আমার সাথের নবীর জীবন যেন ফোটা ফুলের মতো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে যারা এই গুরুত্বপূর্ণ আলোচনা দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, জ্ঞান, বিজ্ঞান, দর্শনের অমর রত্ন ভাণ্ডার পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে অন্যতম একটি সূরা আজ-জুমারের ৩৯ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় প্রিয় ভাইরা, যে কিছু কিছু মানুষ দেখা যায় অনেক সময় হতাশায় ভোগেন, যে ইমাম সাহেব, হুজুর, জীবনে অনেক গুনাহ করেছি, সারা জীবন পাপাচার করেছি, নামাজ পড়ি নাই, অশ্লীলতা করেছি, জিনার বিচার করেছি, এই শেষ বয়সে এসে নামাজ আদায় করার বা কি হবে? আবার অনেকে যখন আমরা দিনের দাওয়াত, আল্লাহর দিকে মানুষকে যখন ইনভাইট করতে যাই, যখন বলতে যাই, তারা তখন এই ধরনের উক্তি করে থাকে, অথচ হতাশায় ভোগেন। অথবা এইভাবে যদি বলি, ভাইজান আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ আপনি কেন দাঁড়িয়ে রাখছেন না? হয়তো সে বলবে যে ভাই এই দাঁড়িয়ে রেখে বা কি হবে, আমি তো আল্লাহর একজন নাফরমান বান্দা, অনেক গুনাহ করেছি, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রেখে কি লাভ হবে? বা নামাজের কথা বললে সে বলবে এই বয়সে এসে নামাজ পড়ি কি আর হবে, সারা জীবন নামাজ পড়ি নাই। তো যাই হোক, আমি ওই সমস্ত ভাইদেরকে একটু অভয় দিয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনি কি জানেন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সমস্ত গুনাহগার বান্দাদের জন্য কি সুন্দর আশার বাণী শুনিয়ে দিয়েছেন। বিশেষ করে সরকারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনুল কারীমের সবচেয়ে প্রিয়তম একটি আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতে কারিমাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াতে কারিমার মধ্য থেকে সবচেয়ে প্রিয়তম আয়াত কোনটি আপনার কাছে? সরকারে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, কুরআনুল কারীমের সূরা আজ-জুমারের সেই ৫৩ নম্বর আয়াতে কারিমাটি আমার কাছে সবচেয়ে প্রিয়। সাহাবীরা জানতে চলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন এই আয়াতে কারিমা আপনার কাছে এত পছন্দনীয়? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দেখো এই আয়াতের কারিমার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে পাইকারি ভাবে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। এই জন্য আয়াত আমার বেশি পছন্দনীয়। তো চলুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এই আয়াতে কারিমার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, আমরের সিগা, আল্লাহ আদেশ করে বলছেন, নবী হে আপনি জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিন, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, অশ্লীলতা করেছে, সারা জীবন গুনাহ করেছে, গুনার সাগরে যারা হাবুডুবু খাচ্ছে, ও রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন। কি জানিয়ে দিবে? আল্লাহ জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জানিয়ে দিন, তারা যেন আমার রহমত থেকে, আমার করুণা থেকে তারা যেন মুখ ফিরিয়ে না নেয়। আল্লাহ নিজেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। প্রিয় ভাইরা, তাহলে আপনি কেন হতাশায় ভুগবেন? আপনি কেন হতাশা ভোগেন? আপনি কি জানেন আপনি কি ফেরাউনের চাইতে বড় মারাত্মক গুনাহগার হয়েছেন? নিশ্চয় না। সহিহ আল বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, বনি ইসরাইলের একজন ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিলেন, এরপর তিনি আল্লাহর একজন মুমিন বান্দা হয়েছেন, আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছেন। আপনি কি তার মতো হয়েছেন? নিশ্চয় না। তাহলে কেন আপনি হতাশায় ভুগবেন? আপনি নামাজ পড়েননি, আপনি অশ্লীলতা করেছেন, আপনি তওবা করুন, আল্লাহ আপনি তওবা কবুল করবে। আল্লাহ নিজেই আদেশ করে বলছেন। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাফসিরে জালালাইনের মুসান্নিফ রাহিমাহুল্লাহ, তিনি তার একটি কিতাব রয়েছে, আরবি একটি গ্রন্থ, যে বইটির নাম হলো হুসনুল মুহাদারা ফি আখবারি মিসরুল কায়নাত। এই কিতাবের মধ্যে ইমাম সুয়ুতী চমৎকার একটি ঘটনা তিনি বর্ণনা করেছেন, যে ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম শ্রেষ্ঠ খোদা, এর কয়েকদিন পর দেখে গেল মিশরে নীল নদে পানি শুকিয়ে গেল। এলাকার মানুষগুলো ফেরাউনের কাছে এসে বলল, ফেরাউন তুমি না খোদা আমাদের, তুমি নীল নদে পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন আসলে তো খোদা না,
তারা প্রথমবার ফেরাউন তাদেরকে কোনো মতে বিদায় করে দিলেন, আবার বললেন ঠিক আছে তোমরা পরবর্তীতে আবার আসো। এবার 2 দিন যায়, 3 দিন যখন চলে গেল ফেরাউনের কোনো কাজ হচ্ছে না, ফেরাউন এক পর্যায়ে তিনি বিপদের মধ্যে পড়ে গেলেন। তাদেরকে বিদায় করে দিয়া এবার ফেরাউন গভীর রজনীতে, পৃথিবীর মানুষ যখন ঘুমের মধ্যে নিবিড়, এমন মুহূর্তে ফেরাউনের মতো একজন নাফরমান ব্যক্তি যে আল্লাহর রুবুবিয়্যাত আল্লাহর উলহিয়্যাতকে যে চ্যালেঞ্জ করেছিল, সেই ফেরাউন গভীর রজনীতে দরজা জানালা বন্ধ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি 2 হাত উত্তোলন করলেন আর সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে ফেরাউন এবার বলল, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন, তুমি যাকে ইচ্ছা ক্ষমতার মসনদে বসিয়ে দাও, আবার যাকে ইচ্ছা তুমি ক্ষমতা থেকে আবার নামিয়ে দাও, তোমার ইচ্ছা, তোমারই সব ক্ষমতা। আর তুমি তো ভালো করে জানো আমি ফেরাউন কোনো খোদা না, আমি নকল খোদা। রব্বুল আলামিন, তুমি মেহেরবানিকে নীল নদে একটু পানি ব্যবস্থা করে দাও। আজকে নীল নদের পানি যদি ব্যবস্থা না হয়, এই গবাদি পশুগুলো হাহাকার করতে, এগুলো সব শেষ হয়ে যাবে, উদ্ভিদগুলো সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত ক্ষেত খামার শেষ হয়ে যাবে। আল্লাহ, ফেরাউন যখন এভাবে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবার ইলাহিতে যখন প্রার্থনা করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার রহমানুর রহিমের সাগরে তরঙ্গ শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো নাফরমান ব্যক্তির দোয়া কবুল করলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয় প্রিয় ভাইরা, যেই ফেরাউন 40,000 মায়ের কোল খালি করেছিল, ফেরাউনের অপরাধ আল্লাহ ভুলে গেলেন। যেই ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, তাও আল্লাহ ভুলে গেলেন। যখন ফেরাউন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইলেন, প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দোয়া কবুল করেছিলেন। তাহলে আপনি কেন হতাশা ভুগবেন? আপনি নামাজ পড়েন নাই, আপনি অশ্লীলতা করেছেন, আপনি সারা জীবন পাপাচার করেছেন, কি হয়েছে? আপনি তওবা করুন, তওবাতুন নাসুহা করুন, আল্লাহ কবুল করে নেবে। ইমাম তাবারি তিনি তার তাফসিরের মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যে তিনি বলেন যে বান্দা যখন পাহাড় সমতুল্য গুনাহ মাথায় করে নিয়ে যখন আল্লাহর দিকে যখন আসে, ইযা তাকাররাবাল আবদু ইলাইহি শিবরান, বান্দা যখন আল্লাহর দিকে এক বিগত পরিমাণ যখন অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। আবার বান্দা যখন তার গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের রহমতের দিকে যখন বান্দা 1 হাত যখন অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত আকরাবু ইলাইহি বান, বান্দার দিকে 2 হাত পরিমাণ তিনি অগ্রসর হয়ে যান। শুধু তাই নাই, বান্দা যখন গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দিকে যখন বান্দা যখন আকরাবু ইলাইহি ইয়ামশি, যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে আকরাবু ইলাইহি উহারবিলু, বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে দৌড়ে আসেন বান্দার গুনাহ মাফ করার জন্য। তাহলে আপনি কেন হতাশায় ভুগবেন? আর যারা এভাবে নিজের গুনাহের কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা এভাবে তওবা করবে, তওবাতুন নাসুহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন। যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহরিম 28 নম্বর পারা এবং হাফিজ কোরআন শরীফের 20 নম্বর পৃষ্ঠায় শুরুর দিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদের দিকে আল্লাহ ইন্ডিকেট করে বলছেন, তুবু ইলাল্লাহ, তোমরা সে আল্লাহর কাছে তওবা করো, তওবাতুন নাসুহা করো। আর তোমরা যদি তওবাতুন নাসুহা অর্থাৎ কাম ব্যাক অফ রিটার্ন, আমি একবার ফিরে আসলাম আর কোনোদিনই গুনাহ করব না, আমি নামাজ পড়ি নাই, কোনোদিন নামাজ পড়ি না, আমার বয়স 40 বছর হয়েছে, 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই, পশ্চিম দিকে কোনোদিন সেজদাও করি নাই, কিন্তু আপনি তওবা করুন, আপনি কাম ব্যাক অফ রিটার্ন হয়ে ফিরে আসেন, আল্লাহ আমি সারা জীবন নামাজ পড়ি নাই, না আমি এখন থেকে আমি নামাজ পড়ি, আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হে প্রতিপালক, হে দয়াময় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি সারা জীবন সুদি কারবারি করেছি, আমি আজকে তওবা করলাম আর কোনোদিন সুদি কারবারি করবো না, তুমি আমাকে মাফ করে দাও প্রতিপালক। এভাবে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, চোখের পানি ছেড়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে দিবেন, অবশ্যই আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই না, আপনার গুনাহ মাফ করে দিবেন, এতটুকুই সীমাবদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা শুরুতে আল্লাহ বলছেন, ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন আমি তোমাদের যারা তওবাতুন নাসুহা করবে, অর্থাৎ আর কোনোদিন গুনাহ করবে না, এই মর্মে যারা প্রমিস করবে, শপথ করবে, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু তাবদীল, বাবে তাফঈল শব্দটি ব্যবহার হয়েছে, আল্লাহ বলছেন আমি তাদের গুনাহগুলো মাফ করে দিব, শুধু তাই না তাদের গুনাহগুলো চেঞ্জ করে দিব, সাইয়্যাত গুলোকে আমি হাসানাত দ্বারা পরিবর্তন করে দেব, অর্থাৎ নেকি দ্বারা গুনাহগুলোকে পরিবর্তন করে দেবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে অভয় দিচ্ছেন, তাহলে আপনি কেন হতাশায় ভুগবেন? আমি নামাজ পড়ি, আমি অশ্লীলতা করেছি, গুনাহ করেছি, প্রিয় ভাইরা আপনি হতাশায় ভুগবেন না। শুধু তাই নয়, যারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আপনার ওই 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস এসেছে, আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন যে 3 প্রকার চোখের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবেন। হুররিমাতিন নারু সালাসাতু ওয়ুনিন, 3 প্রকার চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো বাকা মিন খশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে চোখ জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে প্রার্থনা করে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, নিজের গুনাহ কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই, এই জন্য আসুন না আপনি হতাশায় ভুগবেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে জানিয়ে দিচ্ছেন যারা গুনাহ করবেন, নফসের প্রতি জুলুম করেছে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আসুন আমরা আমাদের গুনার প্রতি স্মরণ করে তওবা করব, দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব। অবশ্যই আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, সাথে সাথে আমরা তওবাতুন নাসুহা, তাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিতে পারেন। বিশেষ করে যারা আমরা নামাজ পড়ি না, এরকম ভাবে সুদী কারবারের সাথে জড়িত, এরকম অশ্লীলতা করেছেন, জিনা করেছেন, পাপাচার করেছেন, আপনি কোনো ভয় করবেন না, আপনি তওবা করুন, আজকেই আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কথা দিলাম। যেহেতু কোরআনুল কারীমে আল্লাহ নিজেই বলেছেন, তাহলে আপনি কেন ভয় করবেন? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, তওবাতুন নাসুহা করার তৌফিক দান করুন। আজকের এই সংক্ষিপ্ত এই আলোচনা যে আলোচনা করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনে চলার পথে এই আলোচনা আমাদের জীবনের আমূল পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ এই আলোচনা আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।